বাজার মূল্যের সাথে সরকারি বেতনে কোনো সামঞ্জস্য নাই, মানে এগুলা খালি ইলিশ মাছ আমরা দেখা ছাড়া কিছু করার নাই। ভাইজান এই যে পেঁয়াজ কত করে রাখতেছেন? এটা কোন জায়গা ইন্ডিয়ান পেঁয়াজ না আমাদের দেশি পেঁয়াজ? এটা এলসি এলসি এলসি। এটা কত করে রাখতেছেন? এলসি 95 টাকা। আর আদা? আদা একটা আছে 170। এই যে এটা আছে এটা কত করে? 402 টাকা। এটা 170। এটা দেন, এটা ওই যে ইয়াটার ওজন। হ্যাঁ পেঁয়াজ দিলা পেঁয়াজ। আর এই যে নিচের যে পেঁয়াজটা এটার দাম কত? এটার দাম 95। পাকিস্তানি আছে 70, হালি 70। আর এটা দেশি ওটা আছে হালি 80 টাকা। আর রসুন কত করে রাখতেছেন? রসুন 200 টাকা। রসুন 200। আর আলু? আলু 50। এটা তো মনে হয় এটা কোন জায়গার আলু? এটা মুন্সি। এটা তো লালটা না? না না মুন্সি। লালটা কোন জায়গার? লালটাও মুন্সি আছে কিন্তু লালটা আমরা নাই। লালটা কত করে বিক্রি করে বাজারে? হলোই কত করে? এই দাম ওই 50 হইব। 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আমরা একটু বাজার দরটা যাচাই করতে চাইছিলাম আর কি আজকে, যে আপনার বর্তমানে চাল কুমড়া কত করে রাখতেছেন? চাল কুমড়া সাইজ বুঝা, ছোট সাইজ 40 টাকা, তারপরে মিডিয়াম সাইজ 60 টাকা। করলা কত করে রাখতেছেন? 80 টাকা। করলা? কেরালা আপনার 60 টাকা প্রতি কেজি। আর ধনিয়া পাতা? ধনিয়া পাতা আপনার 300 টাকা কেজি। এত বেশি কি জন্য? এত বেশি বৃষ্টি, এখন তো বন্যা নাই। চতুর্দিক দিয়ে বৃষ্টির কারণে কাঁচামরিচ কত করে? ফসল নষ্ট হয়ে যায়। কাঁচামরিচ আজকে বাজার একটু চড়া। কাঁচামরিচ আজকে পাইকারি বিকছে আপনার 400, 420। আর টমেটো? টমেটো 180 টাকা। এটা কি দেশিটা নাকি না চায়নাটা? এটা চাইনাটা এলচি। এলসি টমেটো। আচ্ছা গাজর কত করে বিক্রি করতেছেন? গাজর 160। গাজর 160। আর এটা কি বলে? পটল। পটল কত করে? পটল 60 টাকা। পটল। শসা কত করে বিক্রি করতেছেন? শসা 60 টাকা। শসা 60 টাকা। দেখ এগুলা মানে মোটামুটি তুলনামূলক দাম কম আছে। আর এই পেঁপে কত করে রাখতেছেন? পেঁপে আপনার 20 টাকা, 25 টাকা। 20 টাকা, 25 টাকা। আপনার পেঁপে তো মনে হয় গত পরশু দিনের না গতকাল কেমন হয়? না আজকেরই। আজকের পেঁপে মনে হইতেছে আমার একটু পুরনো মনে হইতেছে। আমরা ওই যে আজকে দইটারই নাই, হাতে প্রবলেম হয়, পেঁপে ধুইলে কষ্ট লাগে। কষ্ট মানে ছড়াই দিলে পরে জিনিসটা দইয়া উঠাইলে একটু সুন্দর দেখা যায়। আর বাঁধাকপি তো মোটামুটি 12 মাসে পাওয়া যায়। বাঁধাকপি কত করে? বাঁধাকপি আপনার আজকে ব্যস্ত আছি আমরা 60, 70। 60, 70 টাকা। আর মুখি তো সবসময় চড়া থাকে। মুখি হইলো আপনার 60 টাকা। 60 টাকা কেজি। দেখ কিছুদিন আগে 80 টাকা ছিল মনে হয় মুখি, না? না মুখি সামনে দিয়া বাড়বে, এখনো মুখি বাড়বে না। আছে। আর মূলা কত করে রাখতেছেন? 60 টাকা। মূলা আপনার 40, 50। হ্যাঁ 40 টাকা, 50 টাকা। আল্লাহ মানে আচ্ছা ঠিক আছে। সামনে দিয়ে আরো বাড়ার সম্ভাবনা আছে। মাল খুব শর্ট, আরো তো মাল বাড়বে আরো সামনে। শীতকালে তো সবজির দাম কম থাকে। ওই যেখান থেকে সবজি আসতো এখানে সম্ভবত বন্যা, এই জন্য মানে সাপ্লাই একবারে কম। ও আপনাদের ইনপুট কম থাকার কারণে আপনার জিনিসপত্রের দাম বাড়তেছে না? মাল পাওয়াই যায় না, আরো তো মাল পাওয়াই যায় না। ওই যে রাত জায়গা অল্প করে আনছি, এখানে না বেচা যায় না। আর লোকজন দেখা যাচ্ছে কম, কারণ কি? আগে তো দেখছিলাম খুব বড়। আগে তো না ওই যে রোডে রাস্তার মধ্যে, হ্যাঁ রাস্তা বসে গেছে। এটা একটা বড় সমস্যা। এই ব্যাপারে বলেন তো, যারা ফুটপাতে চলে যায়, সিটি কর্পোরেশন জায়গা দেওয়ার পরেও তারা এটা থাকতেছে না, কারণ কি? এটা একমাত্র আল্লাহই ভালো বলতে পারবো, এটা বলার মতন কোনো সাধ্য নাই। রাস্তাঘাট যে জাম করে ফেলে, অবস্থা খারাপ। এই জন্য এদিকেও মানুষজন একদম কমে গেছে, না? এটা সরকার পদক্ষেপ গ্রহণ করা দরকার, জরুরি ভিত্তিতে পুলিশ গ্রহণ করা দরকার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে এটা কি মাছ? এটা হচ্ছে লাসো মাছ। হ্যাঁ লাসো। কি মাছ জোরে বলেন। লাসো 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 কত করে এটা কেজি বলতেছে? 300 টাকা কেজি। আর শিং মাছ কি আপনি এটা চাষের নাকি? জি 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 চাষের। হাওড়ার মাছ চাষের মাছ? জি জি। চাষ কত করে বিক্রি করতেছেন? 300, 280 টাকা। আর এটা কি? ওটা হচ্ছে মখা মাছ। মখা মাছ। মখা কত করে বিক্রি করতেছেন? 200, 180। 200, 180। নরম নাকি? দিনা দিনা। এত সস্তা কিভাবে? এগুলা আপনার সস্তা লোয়া, সস্তা বেচা। এখানে মানুষজন একদম কম দেখা যাচ্ছে, তার কারণ কি? মানুষ তো আপনার ওখানে আয় না, বাইরে লাগি সমস্যা। সিটি কর্পোরেশন তো এখানে জায়গা দিয়েছে বসার জন্য, কিন্তু এখানে বসতে রাজি না তারা। জি 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 ভাই 320 টাকা দিমু। জি রাস্তা দিয়ে যানজট সৃষ্টি করে। জি 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 এটা তো আয় না ভিতরে, সমস্যা হইতো না। পাবদা মাছ কার? 80 টাকা। পাবদা মাছ আপনি
এক কেজি নিয়ে আচ্ছা থ্যাংক ইউ। এটা কোন জায়গার মাছ ভাই? চিটাঙ্গি ভাই, সাগরের মাছ। এটা চিটাঙ্গি সাগরী মাছ না? জি। আর এটা কি মাছ? এটা হচ্ছে চাবি লাগ হয় সাগরের। সব কি আমরা সাগরের মাছ এখানে? জি, এটা খালি এটা শুধু আপনার ওই যে ফিশারি। দেশীয় মাছ ওই যে কি জানি বলে ওটা? পাবদা। পাবদা মাছ। আর এটা কত করে কেজি রাখতেছেন? এটা 140 টাকা কেজি। 140 টাকা কেজি? জি। এটা সম্পূর্ণ মাংসই মাংস মনে হয় শরীরে। হ্যাঁ, মাংস, এটা আর কিছু নাই, লইটা মাছ। এটা 140। আর এটার দাম কত বলছেন? 150 টাকা। আর এটা তো মনে হয় ইলিশ না নাকি? না, চন্দনা বলে। এটা ইলিশের ভাই নাকি? চন্দনা, জিও। এটা কত করে কেজি? এটা 150 টাকা ভাই। 150 টাকা কেজি। আচ্ছা, ইলিশ মাছ এটা কত করে আপনার? এটা কি ইলিশ নাকি জাটকা? ইলিশ মাছ, এটা হলো জাতীয় ইলিশ পদ্মার, এটা পদ্মার ইলিশ? যে পদ্মার ছোট আঁকি। ও, এটা ছোটটা। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? এটা বিক্রি করে 700 টাকা বিক্রি করতে, খুব সস্তা। তো মোটামুটি সস্তায় বিক্রি করতেছেন। জি। আর ওই যে ওইটা কত করে? ওইটা কিন্তু 1050 টাকা কেজি। এটা কতটুকু ওজন? কতটুকু এটা? এটা 800 গ্রাম 700 গ্রাম। 700 গ্রাম 800 গ্রাম। এটা তো মনে হয় একটু নরম দেখা যাচ্ছে। জি না, কিন্তু এগুলা তো কাঁচা মাছ না, মাছটা একটু মনে হয় যে নরম নাকি? জি না, ভালো আছে। ডিম আছে, ডিম সার আছে। ও আচ্ছা। আর এইগুলা কি ডিম ওলা না ডিম ছাড়া এগুলা? ডিম আছে, ডিম সার আছে। এই যে এগুলা ছোটগুলা? এগুলা তো ডিম আছে, ডিম সার এগুলো আছে। তো ডিম আছে? জি। ও আচ্ছা আচ্ছা। আর এই চিংড়ি কত করে বিক্রি করতেছেন? চিংড়ি 800 টাকা কেজি বিক্রি করতেছে। চিংড়ি 800 টাকা কেজি? জি। আর এটা কি মাছ? এটা হইলো কি আপনার জাটকা। ঝাটকা? এটা মনে হয় পদ্ম নাকি না কি জানি বলে এটার নাম? পদ্ম না, এই মাছটা হইলো কি আপনার ইডাঙ্গি মাছ, জাটকা মাছ বলে। হ্যাঁ। ও, আর এটা? এইটার নাম হইলো কি আপনার চন্দনা কয়, জাটকা জাতীয় আপনার। এখন তো ইলিশ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে, তো ইলিশ দাম কি আরো কমানো যায় না? ইলিশ মাছ তো মনে করলে জায়গাতে তো আপনার তো মাছ কম, বুঝছেন? হ্যাঁ। তা আমি তো গতকালকে ভিডিওতে দেখলাম যে ইলিশ মাছের যেটা 900 গ্রাম 800 গ্রাম, এটা মানে আমি না সবাই দেখছে দাম মোটামুটি সস্তা আছে। এটা কি আরেকটু কমানো যায় না এই মাছটা আপনার? তো 400-500 টাকা যেটা বিক্রি হয়, কিন্তু এটা হইলো কি আপনার 6টা-7টা যে ভাই কি জানি বলতেছে, বুঝছেন? এটা হইলো কি আপনার 6টা-7টা কেজি। মোবাইল আমরা দেখতেছি কিন্তু পাইতেছি না তো। ও আচ্ছা, তো মানে কাজের সাথে কথার কোনো মিল নেই, মোবাইলে মিলে কিন্তু ওর বাকি মানে একটা সিন্ডিকেটের দাম বাড়াইতেছে। জি। আপনি কি বলতেছিলেন? আমি বলতে চাই তো অরিজিনাল যে রেটটা কিন্তু এটা তো বাড়ে কমে বর্তমানে, কিন্তু ওই জায়গাতেই। আর যেগুলা আপনারা দেখছেন, কিন্তু এগুলা তো আমরা তো দেখি, কিন্তু মানে মানে সত্যিকার এটা সিন্ডিকেটের দাম বাইরে যায়, এটা কমে না। সত্যিকারের আসল দামটা মূল কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু এমনি তো বোয়ার শব্দ দেখি, কিন্তু 1 কেজির উপরে কিন্তু 1200-1300 টাকা কেজি দিচ্ছে, অনলাইনে দিচ্ছে, কিন্তু এইটা তো আমরা পাই না। আচ্ছা, এখানে তো প্রচুর মানুষ থাকার কথা, এখানে মানুষ নাই কি জন্য? বাজারে মানুষ নাই? সব তো রাস্তাঘাটে কিন্তু জানকি ভাই। তা আপনার প্রশাসন এই ব্যাপারে কিছু বলার আছে নাকি সরকারের কাছে? প্রশাসনের বারিন্দা তো আমরা যাইতে পারছি না, আনাজ সরকার লিয়াতে, কিন্তু ওরা তো রাস্তার মাঝে কিন্তু ওরাদৌরি করতেছে, রাস্তায় বসে এবং যানজট সৃষ্টি করে। ওই আপনাদের এখানে যে কাস্টমার কমাই দেয়। হয়, কিন্তু অনেক কমাইছে ভাই। আমরা যে উকানদারিতে করাম, আমরা কিন্তু মোটামুটি আমরা অনেক লসও আছে ভাই। আমরা কিন্তু ধৈর্য ধরে আমরা কিন্তু বসে আছি, কিন্তু এখন আমরা যে মাছওয়ালা আপনি বলতে চাইতেছেন যে রাস্তায় যারা আছে তাদের জরুরি ভিত্তিতে দরকার, এবং যত মানুষ তথায় আসে এবং ওইখানে যানজট কমে এবং বেচা কেনার জন্য ওই দিক থেকে এদিকে চলে আসে মানুষগুলো, কাস্টমার গুলো, তাই তো? জি। আমি বলতে স্যার, আমি যে কিন্তু মাছ পান যেন, কিন্তু কাস্টমারও কিন্তু কেন, আমরা তো হালাত নাই। আমরা তো যেহেতু মাছ ব্যবসায়ী আছি, কিন্তু একজন আমরা কিন্তু যাইতে, আমরা তো প্রস্তুতি আনাজ তরকারি রইলে, কিন্তু ওনারা কিন্তু সব সময় কিন্তু ওনারা যান, কিন্তু আপনারা যতটুকু পারেন কিন্তু অতটুকু ওই মার্কেটের ভিতরে কিন্তু ওনারা আপনারা ঢুকান। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশাসনের কাছে আপনারা বলবেন, কিন্তু একটু আমাদের যে সরকার আরিফ চৌধুরী মেয়র, সাবেক মেয়র যে ব্যবস্থা করে দিচ্ছে, এটার জন্য যথাযথ কার্যকরী ভাবে চালু হয় এবং জনগণ যেন এদিকে আসে, এদিকে মানুষ আসে, এবং এদিকে যেন যেটার যেই কাজ বাজারের চান যেন বাজারে থাকে, রাস্তা থেকে যেন এখানে মানুষ চলে আসে, সেদিকে আমরা তাদেরকে বলার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোকান এখানে অনেক খালি, যেখানে সিটি কর্পোরেশনের যেখানে রাস্তা সেখানে আসার কথা, কিন্তু রাস্তায় মানুষ অবৈধভাবে যায়, ওখানে দোকানদারি করতেছে।
অন্য বাজারে আছে 1800 বিকে, আমরা একদম পাইবেন 1100। বলেন না, আপনি মনের কথা বলবেন, আপনার সমস্যা তো নাই। না তো আপনি তো দাম দিতে আমরা তারি ইলিশ তো এই যে বলতেছে, আমি গতকালকে দেখলাম যে 600 টাকা কেজি, কিন্তু আজকে এখানে বাজারে এসে দেখি যে আমি মিলে থেকে বাজারে দাম ধরে যে 1200 টাকা কেজি। আমরা কম দাম শুনিয়ে আসছি যে দেখি কিনা যায় কিনা, কিন্তু এখানে তো 1200 টাকা কেজি, এটা সম্ভব আমরা না। তো এই যে বেতনের যারা সাথে আছি, সরকারি আমরা তো বেতনের বাজারের সাথে দ্রব্যমূল্যটা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু দেখলাম যে ওই যে মোবিল করতে তাদেরকে জরিমানাও করতেছে, তারপরও এরা সোজা হতেছে না বা আসতেছে না, লাইনে আসতেছে না। বাজার মূল্যের সাথে সরকারি বেতনে কোনো সামঞ্জস্য নাই। এগুলা খালি ইলিশ মাছ আমরা দেখা ছাড়া কিছু করার মানে নাই। এই কম্পিটিশনে আপনি ধরে উঠতে পারতেছেন না। দেখা ছাড়া কিছু করার নাই ইলিশ মাছ। খালি তো উল্টে আর 4 বছরের মধ্যে মনে হয় ইলিশ মাছ খাওয়া হয়নি। সামনের দিকে খাওয়া যাবে বলে মনে হয় না। হয় না তো তো ঠিক আছে না আই বাতো দিও না আমরা আচ্ছা ভাই, ইলিশ মাছের এত দাম কি জন্য? সবাই তো, আমিও তো দেখি ইলিশ মাছের দাম সস্তা, আপনি এই ইলিশ মাছের দাম এত দামে বিক্রি করতেছেন, কারণটা কি? ভাই আপনার দাম, কোনো কারণ তো অবশ্যই আছে, আপনি তো আর ইচ্ছা করে দাম বাড়ান নাই, কারণ কি? কারণ হইলো ভাই মাছ যে দামে বিক্রি হইতাছে অন্য বাজারের মধ্যে অনেক কম বিক্রি হইতাছে। আপনি কত করে বিক্রি করতেছেন এটা? আমি বিক্রি করতেছি 1000, 1100। এটা কতটুকু ওজন? তো 700, 800, 600 আর এটা একই? একই, মানে এটা চিকেন গুবার হয়েছে, গুয়া বেচলাম 800 টাকা। আপনি কত করে কিনা? আমার কিনা আছে, আমার কিনা হিসাব করলে সার হয়ে যাবে। না, তারপরেও তো আপনি যদি 2 টাকার মাল কিনা 4 টাকা বিক্রি করবেন, তাহলে তো এই যে মানুষ দুঃখ প্রকাশ করলো যে দাম বেশি, কম দেখে আসতে বাজারে, কিন্তু আইসা দেখে যে অতিমাত্রায় বেশি, এটা হলে তো মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো কিছু না। মানুষ তো আসলে বাজার থেকে আইসা এমালটা আমার লোয়া আছে 33,000 টাকা, ইলিশা বললাম বলে ছাড়ছে 33,000 টাকা মূল্য আছে এই মাছটা। মূল্য আছে, আপনি দামে নেওয়া সেজন্য দামে বিক্রি করা। 1300 টাকা আচ্ছা, ওইটা 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 এটা গাছ কাপ ভাই, কত করে কেজি? গাছ কাপ এগুলো 230 টাকা। আর কার্পু? কার্পো পাবেন 230। কার্পু 230। জি জি। আর ওই যে ওইটা কি বলে, ইয়া মাছ? তেলাপিয়া 160 টাকা। তেলাপিয়া 160। জি ভাই। আর এই কাতলা? কাতলা ভাই 240। কাতলা মাছ 240 টাকা কেজি। জি ভাই। আর এটা কি মাছ? এটা ভাই রুই বাগড়া ভাই। রুইয়ের জাটকা না? না না, রুই, রো বাগড়া, রো। রুই কত করে কেজি এটা? এগুলো বেচেন ভাই 220 টাকা। কতটুকু ওজন হবে? 400 গ্রাম, 400 গ্রাম। 400 গ্রাম ওজন। জি জি। আর এটা কি মাছ? এগুলো গাছ কাপ 220 টাকা কেজি। 220 টাকা। আর এটা কি ইলিশ না? ইলিশ ভাই, ইলিশ। অরিজিনাল ইলিশ না? জি অরিজিনাল ইলিশ। ওই যে একটা পদ্মমন্ত কি আছে না, জি, জি, একটা জি। নাম আছে না? জি। ওই যে ভাইয়া আসতেছে। মানে 400 টাকা আপনার ইলিশ। এটা কত করে কেজি ভাই? ভাই এটা 450, এটা 500। আপনি এটা নিছেন নাকি? ভাই এটা নিছেন 500 টাকা কেজি নিছেন। ওটা নিছেন? জি। দেখছেন মানুষ আসলে কতটা কষ্ট আছে। আপনাদের ইলিশের দাম অতিমাত্রা থাকার কারণে কিন্তু মানুষ না পাইলে ছোট মাছ নিতে হইতেছে। কি করবো ভাই, খাওয়া তো লাগবে। ঠিক আছে, অতিরিক্ত দাম, এত দাম পেলে ভাই ইলিশের? ভাই জায়গাতেই দাম বেশি ভাই, আমরাও ভাই কিনে আনি, আমরা 20 টাকা 50 টাকা লাভে মাল বেশি ভাই। এগুলো মানে নীরব দুর্ভিক্ষ চলতেছে। জি জি। ঠিক আছে না ভাই? হ্যাঁ। আচ্ছা জনাব, ওই যে আপনাদের এই যে গাজর কত করে বিক্রি করতেছেন? গাজর ভাই আমরা 160। একটু জোরে বললেন। শসা? শসা 60 টাকা। আর 40 টাকাই আমরা তিনটা। আর এটা কি জানি বলে এটারে? এটা হলো জিঙ্গা। ঝিঙ্গা কত করে জানো? জিঙ্গা আজকে বেচা আমরা 70 টাকা কেজি, কালকে আছে 60 টাকা কেজি বেচছি। পটল? পটল আজকে 60 টাকা কেজি। আর ভেন্ডি? ভেন্ডি 60 টাকা। করলা কত? কেরালা হলো আপনার 50 টাকা কেজি। আর ওই যে এটা কি বলে, পেঁপে? এটা 25 টাকা কেজি। পেঁপে 25 টাকা কেজি। একটা ব্যাগ লাগবো ভাই, সাইকেল নিতে বলছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলা যাবে? আচ্ছা আচ্ছা, এই যে বর্তমানে যে জিনিসের দাম দর বা তত্ত্বাবধায়ক সরকার যে পরিবর্তন হয়ে আসলো, এখন আপনার এই দ্রব্যমূল্যের উপরে আপনার মতামত কি? জিঙ্গা জিঙ্গা মূল্য তো এখনো কমে নাই। আমরা তো খাই, তো আমিও কিনে খাই, কিন্তু এই যে বর্তমান যে দ্রব্যমূল্য, এটার উপরে আপনার মতামত কি? যে যেরকম আমরা চাইছিলাম মনে মনে যে সরকার চেঞ্জ হলে হয়তো তত্ত্বাবধায়ক জিনিসপত্রের দাম শিথিলতার মধ্যে আসবে বা আমাদের সাধ্যের মধ্যে আসবে, বা আমাদের যে বেতন ইনকাম এটার মধ্যে দিয়ে আমরা যে চলতেছি কতটুকু আমরা সার্থক? না, এটা মোটেই না, সন্তোষজনক না, সন্তোষজনক না, এবং দ্রব্যমূল্যের দাম এখনো কমেনি। এটা কি আসলে আগের আপনি মতো মনে- আছে, কোনোটা আগের থেকে বেশি আছে। এখন কি আপনি মনে করতেছেন দ্রব্যমূল্য কি আসলে এটা কি উৎপাদন কম নাকি সিন্ডিকেটের মাধ্যমে জটিলতার সৃষ্টি হচ্ছে? সব সময় একই রকম, আগেও সিন্ডিকেট, এখনো সিন্ডিকেট।
সবসময় ইয়ে আছে। মানে এর উপরে এত বেশি হওয়ার কথা না। এত বেশি আর কথা না, সিন্ডিকেট এখানে কাজ করতেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় সরকারের মনে হয় তদারকি করা উচিত, আরো ইয়ে করা দরকার, আচ্ছা, গুরুত্ব দেওয়া দরকার। থ্যাংক ইউ।